তাই আমাকে 2020 সালে বিজেপিতে যেতে হয়েছে। বিজেপি আমাকে নিয়েছে বলে গেছি, যেতে পারিনি তাই আমাকে 2020 সালে বিজেপিতে যেতে হয়েছে। বিজেপি আমাকে নিয়েছে বলে গেছি। হঠাৎ কেন শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার কথা বলছেন? কি এমন হলো? বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদেরকে এই পুরনো কথা কেন বলছেন? 2020-তে কি এমন হয়েছিল? একে একে উত্তর দিলেন তিনি। বলছেন আমাকে তৃণমূল ছাড়তে হয়েছে, আমি বিজেপিতে গেছি। কি বলছেন তিনি, শোনা যাক। এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছে। আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি তাই আমাকে 2020 সালে বিজেপিতে যেতে হয়েছে। বিজেপি আমাকে নিয়েছে বলে গেছি। সাংবাদিকেরা যখন প্রশ্ন করল মনোজিৎ মিশ্র অস্থায়ী কর্মী হিসেবে কলেজে চাকরি করছিল আর তার সিদ্ধান্ত নিয়েছিল বিধায়ক অশোক দেব, তার পরিপ্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী বেশ কয়েকটা কথা বললেন। মনোজিৎ মিশ্ররা সব কলেজে আছে, এরা ভাইপোর দল বললেন শুভেন্দু অধিকারী। অশোক দেব বাধ্য এই মনোজিৎদেরকে সাপোর্ট করতে, আর তা না হলে অশোক দেবকেই তাড়িয়ে দেবে দল থেকে। ভাইপো গ্যাং অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে। অশোক দেবের অধঃপতনটাই আমাদের কাছে খারাপ লাগে। অশোক দেব একটা রিনাউন্ড ছাত্র নেতা ছিলেন। 71-72-এর ছাত্র আন্দোলনে প্রিয়দাস মুন্সী, সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণহস্ত ছিলেন এবং তার নিজের জীবনযাপন অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল। এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছে। আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারি। অশোক দেবকে বিধায়ক থাকতে গেলে ভাইপোর দলকে একেবারে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে। অশোক দেব ভাইপোর দলে নাম লিখিয়েছে, আমি নাম লেখাতে পারিনি, তাই 2020 সালে আমাকে দল ছাড়তে হয়েছে। তবেই পুরনো ইতিহাস তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। আর কি বললেন, শোনা যাক। অশোক দেব তৃণমূল বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে ভাইস প্রিন্সিপাল, এই যে মনোজিৎ মিশ্র অস্থায়ী কর্মী হিসেবে কলেজে চাকরি করছিল, সেটার সিদ্ধান্ত নিয়েছিলেন এই তৃণমূল বিধায়ক অশোক দেব। কলেজে তৃণমূলের একটা বিশাল বড় হাত এই মনোজিৎ মিশ্রের মাথার উপর। আরে সব কলেজে আছে বোন, এরা ভাইপো গ্যাং। অশোক দেব কি করবে? অশোক দেবকে এগুলো করতেই হবে, নইলে বজবজে ওকে তাড়িয়ে দিবে। দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না? দুলাল দাস কি ভালো আছে নাকি মহেশতলা? জীবনবাবু সোনারপুর কি বলে গেল তার আগে? এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয়। যারা টাকা তুলে দিতে পারবে করবে, এসব পার্টিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভাইপো গ্যাং। অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে। অশোক দেবের অধঃপতনটাই আমাদের কাছে খারাপ লাগে। অশোক দেব একটা রিনাউন্ড ছাত্র নেতা ছিলেন। 71-72-এর ছাত্র আন্দোলনে প্রিয়দাস মুন্সী, সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণহস্ত ছিলেন এবং তার নিজের জীবনযাপন অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল। এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছে। আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি তাই আমাকে 2020 সালে বিজেপিতে যেতে হয়েছে। বিজেপি আমাকে নিয়েছে বলে গেছি এবং নাগরিক হিসেবে গেছি, সব পদ ছেড়ে গেছি। সব কলেজে কি